এসেছেন। স্টেজের মাঝখানে অনেক জায়গা আছে, আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, দয়া করে ভিতরে এসে বসতে পারেন। আমার যা প্রশ্ন ছিল কাজল দেওয়ান সাহেব তার জবাব দিলেন। জবাব দিয়ে আমাকে প্রশ্ন করলেন, সৃষ্টির জগতে এই নবুয়তরা কেমন ছিল এবং নবুয়ত কয় প্রকার। প্রশ্ন শুনতে যদি ভুল হয় জবাব নিতে ভুল হবে। তাহলে আগে আমাদের প্রশ্ন শুনতে হবে, তারপরে জবাব নিতে হবে। আইসে বেহালা আইসে বাবা, বেহালাটা তো মিস করতেছে। নবুয়ত সৃষ্টির জগতে আল্লাহ যখন একাকার ছিলেন, এশক ঝুঁকে যখন চেতন হলেন, আল্লাহর এশক হতে নূর ঝরে পড়লেন। যে কথাটা আমরা বলে থাকি, আল্লাহর নূরে নবী আর নবীর নূরে সারা জাহান। এই নূরকে আল্লাহ প্রশ্ন করলেন, হে নূর তুমি কে? নূর বললেন, আমি আমার। আবারও নূরকে প্রশ্ন করলে, হে নূর তুমি কে? নূর আবার প্রত্যুত্তরে জবাব দিলেন, তুমি তোমার, আমি আমার। আল্লাহ দেখলেন নূরে এখানে সিলিন্ডার হচ্ছে না, তখন নূরকে কয়েকটা ভাগ করলেন, এক কথায় 5 ভাগ করলেন। 5 ভাগ করে নূরকে প্রশ্ন করলে, হে নূর তুমি কে? নূর দেখতেছে আমার শক্তি কমায় দিতেছে, এই বাঁশ বাঁকা করা যাবে না। এই বাঁশটাকে যদি কয়েকটা টুকরা করা হয় তাহলে বাঁশটাকে বাঁকা করা যাবে, তার মানে তার শক্তি কমে গেল। তখন নূর বললেন, তুমি আমার আর আমি তোমার। তখনই নূরে সেজদায় পতিত হলেন। কে? মুহাম্মদী নূর সেজদায় পতিত হয়ে গেলেন। আর সেজদায় যখন পতিত হলেন, যেমন গুরু এবং শিষ্য। বেহাল আইছে আইছে তো কস না কেন? কই আইলো? বাড়াও, আরো বাড়বে। এই 2 নম্বরটাও দেন ভাই, মেন্ডেলিয়ামটা রিবাব দাও। হ্যাঁ ঠিক আছে, আছে 2 নম্বরটা হয় নাই। এটা কেমন, এটা সাউন্ড এরকম কে ভাই? আমার এটা রেডিওর মতন লাগতেছে। ম্যান্ডোলিয়ামটা আসতেছে না বাবা, খেয়াল করো, তোমার তো ভালো সার্ভিস। হ্যালো, আমার দেন নাই, বেহালা আসছে, মোটা করে দেন একটু। যেমন গুরু, হ্যালো, এই তো সুন্দর। বা শিষ্য। গুরুকে যখন শিষ্যে ভক্তি দেয় বা সেজদা দেয়, তখন গুরুর নজর থাকে ভক্তের পৃষ্ঠে। একজন ভক্ত যখন গুরুকে সেজদা দেয় তখন তার নজর থাকে পৃষ্ঠে। আর সেই সৃষ্টির জগতে নবুয়ত ছিল নজর চাওয়া, দৃষ্টি। নজর চাওয়া, দৃষ্টি। 570 খ্রিস্টাব্দে আমাদের আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তার 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পেলেন। নবুয়ত পেয়েছে রাসূল সৃষ্টির আগে, আর প্রকাশ পাইলেন কত? 40 বছর বয়সে। 40 বছর বয়সে যখন নবুয়ত প্রকাশ পেলেন, সেই নবুয়ত ছিল 2 শাটনার মাঝখানে। হাদিস বুখারী শরীফে প্রমাণ করেছেন, এটা দেখতে কবুতরের ডিমের মতো।
বা একটা টিউমারের মতো চতুর্পাশে কালো কালো পশম দিয়ে আবৃত। তার ভিতরে দৃষ্টি করলে, নজর করলে দেখা যায় 3টি হরফ, আলিফ লাম মিম। সেখানে দৃষ্টি করলে দেখা যায় 3টি হরফ, আলিফ লাম মিম। এই গেল নবুয়ত সৃষ্টির জগতে। নবুয়ত কয় প্রকার? নবুয়ত 2 প্রকার, হ্যাঁ, মোহরে নবুয়ত এবং নবুয়ত। অন্যান্য নবীরা পেয়েছে নবুয়ত, আর আমার রাসূল পেয়েছে মোহরে নবুয়ত। অন্যান্য নবীদের নবুয়ত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমাদের যিনি আখিরি নবী, দুজাহানের বাদশাহ, ওই নবুয়তকে 100 ভাগ করে একটা ভাগ যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরও ওই এক ভাগের সমতুল্য হবে না 312 জন নবীর নবুয়ত, যাকে বলা হয় মোহরে নবুয়ত। কাজল দেওয়ানের যে প্রশ্ন, কথার মাধ্যমে ইনশাল্লাহ জবাব দিতে চেষ্টা করলাম। ফরেনিয়ার আমাদের বাউল জগতের, উনি বাউলদেরকে ভালোবাসে। সে ক্রিস্টিনা আপা আসছে, আমাদের বাউলদের পক্ষ থেকে ওনার প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি জানি, ওয়েলকাম কান্ট্রি বাংলাদেশ। আমি জানি উনি আমাদের বাংলাদেশ থেকে অনেক শিল্পীকে উনি বাহিরে নিয়েছেন। আমি জানি অনেক বাউল শিল্পীদেরকে হ্যাঁ, উনি নিয়েছেন বেড়াইতে ওনার বাসায়। তে আমি ওনার প্রতি আন্তরিক ভালোবাসা ও ওয়েলকাম জানাইলাম। আমিও জানাই। আজকের পালা নবুয়ত বেলায়েত, সুন্দর পালা। গানও গাইলেন, পালার গান গেয়ে। শেষের গানটা সিলেটের কারি আমিরুদ্দিনের ভালো। ইশারায় কিছু বলতে হয়। বন্দনার আসরে যেমন হয়, বাকি রাত্র কেমনে যে আল্লাহই জানে। তারপরেও ধন্যবাদ দেই
আবার দেখি কাজল দণ্ডে মাইক লইয়া আইটা গান গায়। আচ্ছা এই মাইক হাতে লয়ে আইটা গান গায়। ভাই এই আইটা গানের লাগে কিন্তু অনেক আন্দোলন করছি। ওই যে বাদশা ভাই লোকে আসছিল প্রেস ক্লাবে, শহীদ মিনারে, এই আইটা গান গাওয়ার লাগে কিন্তু অনেক আন্দোলন করছি। সরোয়ার ভাই জানে তে এখন কাজল দোয়ান বাংলাদেশ একটা সুনামধন্য গায়ক, হ্যাঁ ও যদি আইটা গান গায় তো ছোট বয়সীরা দোষ করছে কি? হ্যাঁ, আশা করি ইশারাই সবকিছু বুঝছে। 4 নম্বরটা দেন তো ভাই। 4 এরা আমার কাছে যা প্রশ্ন ছিল ইনশাল্লাহ জবাব পাইছেন। নবুয়ত কয় প্রকার, নবুয়ত সৃষ্টির জগতে কেমন, জবাব পাইছেন। এক মুরব্বী বলছে আজকের পালা নবুয়ত এবং বেলায়েত, আমরা নবুয়ত এবং বেলায়েত সম্বন্ধে জানতে চাই। বর্তমান যুগটা বেলায়েতের। হ্যাঁ, নবী বলেছেন আমা হতে, এই যে বাবা বাদামওয়ালা বাবা না বালা, আমার রাসূল বলেছেন আমা হতে নবুয়তের যুগ শেষ, তার মানে আমার পরে আর কোন নবী আসবে না না। আমার পরের যে যুগ, ওই যুগ আসবে বেলায়েতের মানে ওলি আউলিয়া গাউস কুতুব তাদের যুগ। যেমন আগে যুগে যুগে নবী আসতো, এখন আর নবী আসবে না। তাহলে নবী যদি না আসে এই পৃথিবী কি চলবে না? চলবে। এই মানুষ কি চলবে না? মানুষ কি হেদায়েত পাবে না? আগে নবীরা হেদায়েত করেছেন, এখন হেদায়েত করবে কারা? এখন অজ্ঞানীরে জ্ঞান দিবে কারা? তারাই হলো আল্লাহর ওলি বা আউলিয়া। আইটু লাগবো। বড় সুন্দর। তো প্রশ্ন আমার, নবুয়ত থেকে 5টি জিনিস বেলায়েতের মধ্যে আছে। নবুয়ত ভালোর গুণ। হ্যালো হ্যালো, বাবা তোমার মাইক তেমন করে না। নাম করো মাইক। আমি জানি গাজীপুরের মধ্যে 1 নাম্বার। তে আজকে বাবা একটু খেয়াল করো, নবুয়ত থেকে বেলায়েতের মধ্যে কোনটারে বাবা? খেয়াল করো কত নম্বরটা শীষ মারে। হ্যালো 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 এই সব কি মাইক দেখো তো, কোনটার সাউন্ড কিরকম? হ্যালো 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 একটা একটা করে দেখো। ঠিক আছে, হ্যালো হ্যাঁ ঠিক আছে। এটা হ্যালো, ঠিক আছে চলো। হ্যালো হ্যালো, নতুন এটা এবার আইছে। বেলাটা একটু বাড়বে। এই দিকটা কম। হ্যালো, আপনি বাড়ান, আমি কমাই দিছি এখানে। বেলা কমে গেছে একবার। বাড়ান, আমি সাউন্ড কমাই দিছি, আপনি বাড়ান। এবার আমার পালাকে লক্ষ্য করে 2 নম্বর একটি গান, প্রশ্ন একটি করেছি, হয়তো আপনাদের মনে আছে। নবুয়ত থেকে বেলায়েতের মধ্যে 5টি জিনিস আছে, আর এই 5টি জিনিস যদি বেলায়েতের যারা তারা না মানে, পালন না করে, তাদের বেলায়েত শুদ্ধ হবে না। সে 5টি কি? একটি প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন থাকবে,
এই যে বেলায়ত, আমাদের যিনি আখিরি নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাবি রেখম বিদায় হজে বা বিদায় ভাষণে বলেছিলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলা। আমা হতে আলী, আলী হতে আমি। আমা হতে হুসেন, হুসেন হতে আমি। আমা হতে হাসেন, হাসেন হতে আমি। আমা হতে হযরত আলী, আলী হতে আমি। আমা হতে মা ফাতেমা, মা ফাতেমা হতে আমি। তার মানে পাঁচজন পবিত্র দেহ, তার মানে পাক পাঞ্জাতন। আমার এখানে আরেকটি প্রশ্ন, এই যে হযরত আলী, আমরা অনেকে জানি কাবা ঘরে তার জন্ম হয়েছেন, কাবা ঘরে। এই পৃথিবী তার কারো জন্ম কাবা ঘরে হয়নি। সে আলীকে রাসূল বলেছেন, এ আলীর নাম উচ্চারণ করেছিলেন কে? কার আমলে কিয়ামত হয়েছিল কোন একবার আপনারা? নূহ নবীর আমলে। নূহ নবীর আমলে। নূহ নবীর আমলে একবার কিয়ামত হয়েছিল। তখন আমার রাসূল পৃথিবীতে আসে নাই, হাসেন হুসেন পৃথিবীতে আসে নাই, হযরত আলীও পৃথিবীতে আসে নাই, মা ফাতেমাও তখন পৃথিবীতে আসে নাই। তখন এই নূহ নবীর আমলে নূহ নবী নিজেই হযরত আলীর একটা দোহাই ছিল, দোহাই দিলেন, হযরত আলীর দোহাই দিলেন। কে? নূহ নবী। কি দোহাই দিলেন? হে আল্লাহ, এ আলীর দোহাই দিলাম আমার কিস্তিটা যেন নিরাপদ থাকে। কথাটা খেয়াল করতে হবে। আলীও পৃথিবীতে আসে নাই, মা ফাতেমা না, রাসূল না, কেউ না। তখন নূহ নবী দোহাই দিছিল হযরত আলীর। আমার এখানে জানার বিষয়, কোন নামে দোহাইটা দিছিল? হযরত আলীকে আমরা চিনি, নূহ নবী তারে কোন নামে ডাকছিল? সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা হাওড়া। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল কঠিন মরুষারা কে এলো হায়, ইসলামের ফুল কঠিন মরুষারা কে এলো হায়, ইসলামের ফুল সাহারায় গেলো হায়, ইসলামের ফুল সাহারায় গেলো হায়, ইসলামের ফুল। সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল কঠিন মরুষারা কে এলো হায়, ইসলামের ফুল কঠিন মরু সাহারায় গেলো হায়, ইসলামের ফুল কঠিন মরু সাহারায় গেলো হায়, ইসলামের ফুল। বলে মা ফেরেশতা হুর বলে ইনসান, ফেরেশতা হুর গলে মান জিন করি ইনসান, ফেরেশতা হুর গলে মান জিন পরি ইনসান, আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মাস্তান, আউলিয়া আম্বিয়া চায় মুনসুর আলী এবং দেওয়ানা মাস্তান, অনেক লোক ফেরেশতা হুর গলে মান জিন করি ইনসান, আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মাস্তান, ফেরেশতা হুর গলে মান জিন করি ইনসান, আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মাস্তান, ফেরেশতা হুর গলে মান জিন করি ইনসান, আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মাস্তান, ফেরেশতা আউলিয়া আম্বিয়া
যায় দেওয়ানা মস্তান ফেরেশতা হুরগলে মান জিন পরি ইনসান আমেনা মায়ের কুলে উঠলো ধুলি নূরেরই পুতুল আমেনা মায়ের কুলে উঠলো ধুলি নূরেরই পুতুল কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামেরই ফুল কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামেরই ফুল বলে মা শাহাদাতে বাণিজ্যে সুদায় বলে মা শাহাদাতে বাণিজ্যে সুধা অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায় অন্ধকার করলে নামে ভালো এসে দুনিয়া কলেমা শাহাদাতে বাণিজ্যে সুদায় অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায় কে আমাদের আখির বিশেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা হাদিস পড়ে দেখেছি বা শুনেছি আরবের মধ্যে যদি কোনো কন্যা সন্তান হইতো ওইটারা জীবিত কবর দিত আরে রাসূলের এক ভক্ত তখন কলেমা গ্রহণ করেন নাই বয়স্ক লোক লাঠি ভর করে করে মসজিদে গেলেন যায়া বলছে হে আল্লাহর রাসূল আপনি আমারে কলেমা পড়ান রাসূল তাকে পড়াইলেন আপনি পড়ুন কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়লেন এখন বৃদ্ধ বলে আমার গুনাহ কি আল্লাহ মাফ করেছে আরে আমার রাসূল বলছে বাবা আপনার গুনাহ কলেমার উসিলায় আপনার পিছনের যত গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন বৃদ্ধ বলে আমার বিশ্বাস হয় না কেন হে আল্লাহর রাসূল আমার একটা কন্যা ছিল আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে আমি তাকে মারতে সুযোগ পাইনি আস্তে আস্তে তার সাথে একটা প্রেম ভাব নিলাম তার মা ভাবলো বাবা এবং মেয়ের মধ্যে একটা মহব্বত হয়ে গেছে এখন আর মারবে না আর এই ফাঁকে আমি বললাম কন্যাটা সাজায় দাও সাজায় দিলেন বলছি মা চলো দাওয়াত খাইতে যাই মেয়েকে নিয়ে রওনা দিলাম পাহাড়ের আড়ালে যেয়ে আমার মেয়েকে বললাম মারে দাওয়াত খাইতে যাব চলো একটু মাটি মাটি খেলি মেয়ে বলে বাবা মাটি মাটি কেমন মা আমি খেলতে জানি তোমার খেলা শিখাবো ঠিক আছে বাবা খেলবো হে আল্লাহর রাসূল আমার দুই হাতে পাথর এবং বালু বা মাটি সরা একটা গর্ত করলাম গর্ত করে ওই গর্তের মধ্যে আমার মেয়েকে বললাম এই গর্তে নামো মেয়ে নামলো হে আল্লাহর রাসূল মেয়েটা নামলো আর আমি দুই হাতে পাথর বা মাটি দিতে আরম্ভ করলাম আরে ও দিতে দিতে তার নাভি পর্যন্ত কেড়ে ফেললাম এখন মেয়ে বলে বাবা মাটি মাটি আর খেলবো না বড় কষ্ট হয় আরে তারপরে আল্লাহর রাসূল আমার মনটা একটু নরম হলো না তাকে মাটি দিতে আরম্ভ করলাম দিতে দিতে তার গলা পর্যন্ত ডেকে ফেললাম এখন আমি চায়া দেখি তার ঠোঁট দুইটা নড়ে চোখ দিয়ে পানি পড়ে আরে বাবা আর খেলবো না মাটি মাটি আরে হে আল্লাহর রাসূল তারপরও আমার মনটা একটু নরম হলো না আমি জীবিত অবস্থায় তাকে কবর দিয়ে আরে ও আল্লাহ কি আমাকে মাফ করেছে আমার রাসূল বলল বাবা সেই যুগটা ছিল অন্ধকারের যুগ এখন আর অন্ধকারের যুগ নাই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইলেন সেই অন্ধকার যুগ চলে যাবে এখন আর আলোর যুগ আহা ওই জায়গাটাও দেখার সৌভাগ্য আল্লাহ দিয়েছে যেখানে ওই মেয়েদেরকে জীবিত কবর দিতেন সেই জায়গাও আল্লাহ দেখার সুযোগ আমাকে করে দিয়েছেন এই দেখে আসলাম গত মাসের 3 তারিখ আসছি আল্লাহ দেখাইছে যেখানে ওই জীবিত মেয়েদেরকে কবর দিতেন ওই জায়গাটা বাউন্ডারি করা এবং তালা দেওয়া চাইলেই ভিতরে ঢুকা যায় না দরজায় দাঁড়ায় দেখা যায়
আয় কলেমা শাহাদাতে বাণী যে সুধায় অন্ধকার করলেন আলো এসে দুনিয়া কলেমা শাহাদাতে বাণী যে সুধায় অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায় বাগিচায় তারে গুণ গায় ফুল শাখায় পাতিয়া বুলবুল বাগিচায় তারে গুণ গায় ফুল শাখায় বাদিয়া বুলবুল কোটি গরু তাহারায় এলো হায় ইসলামের ফুল কোটি গরু তাহারায় এলো হায় ইসলামের ফুল রহমতের মেঘ পেয়ে ওই নাম লয়া শেখে রহমতের মেঘবে ওই নাম লয়া শেখে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে বিশ্ব মনে আজি চাহে যাহাকে রহমতের মেঘ পেয়ে ওই নাম লয়া শেখে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে শুধু দেওয়ান খালে কে পাইতেন তাকে হয়েছি না তুল শুধু দেওয়ান খালে কে পাইতেন তাকে হয়েছে আকুল কোটি গরু সাহারায় এলো হায় ইসলামের ফুল কোটি গরু সাহারায় এলো হায় ইসলামের ফুল তাহার যা প্রশ্ন ছিল জবাবখানি করেছি কবুল তাহার যাহা প্রশ্ন ছিল করেছি কবুল তাহার যা প্রশ্ন ছিল জবাব করেছি কবুল আমি এইবারে নতুন করে প্রশ্ন জবাবখানি দিবে তাই কবুল জবাব দিবে রাজা সরে শুনবো বসে করিব কবুল জবাব দিবে রাজা সরে শুনবো বসে করিবে কবুল কোটি গরু সাহারায় এলো হায় ইসলামের ফুল কোটি গরু সাহারায় এলো হায় ইসলামের ফুল ওমর পাগলার দরবার থেকে সে পাগলি মায়ের দরবারের পক্ষ থেকে সারোয়ার আমাদের উভয় শিল্পীকে সারোয়ার ফকির সে সারোয়ার ফকির সারোয়ার ফকির সারোয়ার ফকির হ্যাঁ আমাদের উভয় শিল্পীকে মাথায় গামছা বেঁধে দিয়েছেন দোয়াও করতেছে দোয়া শুরু তার সাথে সাথে সেই উমর পাগলা বা পাগলি মায়ের দরবারের পক্ষ থেকে মাথায় গামছা সাথে 500 টাকা দিয়ে দোয়া স্বরূপ দিয়েছেন হ্যাঁ ধন্যবাদ সবার প্রতি গান গাইলেন বড় সুন্দর আমিও ছোট্ট করে একটি গান গায়ে বসি আসলে আজকে যারা শ্রোতা চেহারা দিক তাকাইলে দেখা যায় অধিকাংশ মুরব্বীর সংখ্যা পালাটাও দিছে ভালো নবুয়ত এবং বেলায়ত যে পালায় কোনো বাজে কথা নাই নাই সেই ফুলেরই নাম রাখিলা সেই ফুলের নাম রাখিলা মোহাম্মদ রাসূল আরব দেশ কাবার পাশে ফুটলো নূরের ফুল রে আরব দেশ কাবার পাশে ফুটলো নূরের ফুল ও সেই ফুলেরই নাম রাখিলাম সেই ফুলেরই নাম রাখিলাম মোহাম্মদ রাসূল আর দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল রে আর দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল এজাজ নগর পয়দা হইলা হেজাজ নগরে পয়দা হইলা
মকবুল। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। আরে হাওড়া ও আরব দেশে কাবার কাছে ফুটলো নূরের ফুল রে, আরব দেশে কাবার কাছে ফুটলো নূরের ফুল। চন্দ্র সূর্য গ্রহ তারা জিমিন চাঁদার ফেরেশতারা, চন্দ্র সূর্য গ্রহ তারা জিমিন চাঁদার ফেরেশতারা সালাম জানায় তকবীর পরে, ও সালাম জানাই তাকবীর ভরে, সালাম জানায় তকবীর পরে মায়া মেনার কুল। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল রে, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। বাবা কাবার পাশে ফুটলো নূরের ফুল রে, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। যে পাই আছে নবীর দিদার, হারাম হইল তাহার যে পাই আছে নবীর দুজক হারাম হইল তাহার, পাগল মনির কান্দে এবার, পাগল মনির কাঁদে পাগল মনির কান্দে এবার পেটে চরণ ধুল। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল রে, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। ও সেই ফুলেরই নাম রাখিলা, সেই ফুলেরই নাম রাখিলা মুহাম্মদ রাসূল। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল রে, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। আর সেই ফুলের নাম রাখিলা, সেই ফুলের নাম রাখিলা মোহাম্মদ রাসূল। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল রে, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল রে, আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। ধন্যবাদ সবার প্রতি।